সাইজে গুজে কেউ গান শিখতে আসে না। যা বাড়ি যেয়ে নরমাল পোশাক পরে আয়। ওঠ যা যা বলতেছি যা। স্যার আপনার সিস্টারকে একটু বেয়াদবি করতে মানা করেন স্যার। আরে তাই তো খুশবু, কি আশ্চর্য, তুই এত বেয়াদব তো ছিলি না কোনোদিন। এ কি এরকম বেয়াদবি কবে থেকে শিখেছিস? তোরা তো আমার বোন হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কি কি বললেন ভাইজান? সামান্য একটা মেয়ের জন্য আজকে আমার অপমান করলেন? বোন বলতে লজ্জা লাগে? দাঁড়ান আজকে আব্বা আসবে, মজা দেখাবো না। আমি বুঝলাম না এটা কি হচ্ছে। কি হচ্ছে মানে কি বুঝতে পারতেছ না? 1 ঘন্টা ধরে বসে রয়েছি, কি রাস্তা শুরু হচ্ছে না। নকশি না আসলে তো শুরু করতে পারতেছি না। অন্য কোনো দিন তো নকশির জন্য অপেক্ষা করতে দেখি না। ঘটনা একটা আছে, পরে শুনিস। ছাড়। আয়না আমার ডান পাশটা ক্লিয়ার করো, নকশি বসবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ এখনই আমরা শুরু করব, ক্লাস শুরু হবে। নকশির ডাইন সাইডে বসানোর কি কারণ ভাইজান? দাঁড়া, ওই বিচার পরে হবি নি। এই সেরি, তুই এত দেরি করলি কেন? শাস্তি গুস্তি একটু সময় লাগে না বুঝি? ওরে আমার আল্লাহ, তোমার শাস্তি গুস্তি দেরি লাগেছে, তোমার জন্য আমাদের 1 ঘন্টা বসা রাখেছে তুফা ভাই। তুফানা ওরে বাবা, নামের কি কারেকশন করা হচ্ছে? এই ওঠ যা, এরকম সাইজে গুজে কেউ গান শিখতে আসে না। যা বাড়ি যেয়ে নরমাল পোশাক পরে আয়। ওঠ যা যা বলতেছি যা। স্যার আপনার সিস্টারকে একটু বেয়াদবি করতে মানা করেন স্যার। আরে তাই তো খুশবু, কি আশ্চর্য, তুই এত বেয়াদব তো ছিলি না কোনোদিন। এ কি এরকম বেয়াদবি কবে থেকে শিখেছিস? তোরা তো আমার বোন হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কি কি বললেন ভাইজান? সামান্য একটা মেয়ের জন্য আজকে আমার অপমান করলেন? বোন বলতে লজ্জা লাগে? দাঁড়ান আজকে আব্বা আসবে, মজা দেখাবো না। তাহলে দেখি আর শুরু করি। কি হলো? আয় খুশবু, খুশবু! যেটুকু সময় তুমি থাকো পাশে, ধরো। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, হায় বাকিটা সময় শুধু আদর আমার। এই তো ভাই, এ আমি কি দেখতেছি রে? ও মা, একটা নতুন ব্যাচ গঠন করলাম বুঝলি, বৈকালিক ব্যাচ। কেন কেন? আজকে আমি তোফার ছাত্রী হলাম তো তাই। তুমি তোফার ছাত্রী? হ্যাঁ, এ কি গরুর পেটে বাছুর না বাছুরের পেটে গরু? কি কি বললেন মৌলানা সাহেব? আপনার জানা থাকা উচিত মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা চলে। ও, তা নকশি এই বেছে কেন? জি মামা, দুপুরের ব্যাস একটু ঝামেলা হচ্ছিল তো সেজন্য। না মানে হয়েছে কি মামা, ওই নকশির এখন একটা আলাদা অবস্থান হয়েছে, সেটা কেউ মেনে নিতে পারতেছে না। এই জন্যই একটা আলাদা একটা ব্যবস্থা। আলাদা অবস্থান বার করবো না। আব্বার আগে কথাটা বলি, তারপরে আবার বাম পাশে পাশে গান শিখানো বার হবে না। ঠিক আছে, ঠিক এইরকম করে হিংসা করে চলতেছে, কি করবো আমি? হিংসা সাধে করছে না, নিজের মায়ের পেটের ভাই, তার পাশে যদি এরকম একটা পিকনিকেও দেখে, কারোরই মাথা ঠিক থাকে না। তারপর আবার গলে ফেলে দলে ভেড়ানো হয়েছে। দেখো কি বলতেছে। বোঝো মামা বোঝো, বিপদ মোটে কাটতেছে না। সমস্যাটা হলো এবারের সবাই সিঙ্গেল সিঙ্গেল। আমি বিপত্নিক বৃদ্ধ, সাদা মিয়া জুনা নারকেল, বিয়ে হবে না। তোফা বসলাও, খুশবুর বিয়ের দেরি আছে 4 বছর। 4 বছর? হ্যাঁ, তাই তোমার ভাইজানের বাম পাশে যদি কাউকে বসে থাকতে শুনি তাতে আনন্দিতই হই। কিন্তু আব্বা আপনি ওই নকশির চেহারাটা একটু চিন্তা করেন, পোকায় ধরা ফজলিয়া। এই এই তুই কি রে? হ্যাঁ,
তোর চাইতে সুন্দর আছে। এই পরের মেয়ের রূপে বুঝে নিজের বোনটা ছোট করিস না। হ্যাঁ, তোমার মামা ঠিকই বলেছে। বিয়ের আগেই হবু স্ত্রীকে নিজের ছোট বোনের চেয়ে বড় করে দেখতেছো, বিয়ের পরে যে কি হবে আল্লাহ জানে। শোনো সাদা মিয়া, যে দুলাভাই বলেন। ঘটনা যা ঘটেছে ঠিকই আছে, তুমি শুধু একটু নজর রাখবা, হঠাৎ করে যেন আবার চেঞ্জ না হয়ে যায়। চেঞ্জ মানে আব্বা? তোমার তো কোনোদিন ফিক্সড বলে কিছু দেখলাম না। একবার আয়না মহল, একবার নকশি কাতার মাঠ। আপনি চিন্তা করবেন না দুলাভাই, আমি দেখবো। আমি ওই নকশিতেই ওরে ফিক্সড করে রাখবো। ওই নকশিরে আমি মইরে গেলেও ভাবি বলে মাইনে নিব না। আপত্তি করিস না, তা না হলে কিন্তু জীবনে ভাবিই পাবি না। দেখো মামা, ওই ভাবি পাওয়ারসে না পাওয়া অনেক ভালো। দেখেছেন দেখেছেন কত বড় বিয়াদব? ওই বিয়াদব কি বলে গেল দেখেছেন? যে করি হোক তাকে তো রাজি করাতে হবে, তা না হলে তো আমি বিবাহের প্রস্তাব নিয়ে কারবালার বাড়িতে যেতে পারবো না। সংসারের অশান্তি করে তো তোমার আমি বিবাহ দিতে পারবো না। আচ্ছা গলেফু, খুশবুর বিষয়টা তো কিছুই বুঝতে পারতেছি না, কি করব বলো তো? আর তুই কিছু ভাবিস না তো, আমি তো আবার ছাত্রী হয়েছি না। আরে তাতে তো খুশবু আরো বেশি খেপিছে। আরে ওই খেপতি খেপতি খপ করে তোরে একদিন ভাবি বলে বসবে। তুই এক কাজ কর, কি? ওরে কিছু একটা গিফট করে দে, মানুষ উপর পালি পরে মনটা নরম হয়ে যায়। বুদ্ধিটা তো ভালোই দিয়েছো। আর এই বুদ্ধিতেও যদি কাজ না হয় তাহলে পরে জ্যোতিষ বাবার তাবিজ করবো না। কথায় কথায় শুধু জ্যোতিষ বাবা করিস কেন রে? হ্যাঁ, তুই আগে গিফটটা কইরেই দেখ না। আচ্ছা ঠিক আছে, গিফটটা করে দেখি, দেখি তাতে কি রেজাল্ট আসে। হ্যাঁ